তৈরি নয় অলিম্পিকের স্বর্ণপদক কি দিয়ে তৈরি হয়, ওজনই বা কত? অন্য অলিম্পিক্সের মতো প্যারিসেও বিভিন্ন প্রতিযোগিতার জয়ীরা সোনা, রূপো এবং ব্রোঞ্জের পদক পাবেন, কিন্তু এই পদকগুলি আসলে কি দিয়ে তৈরি করা হয়? এইবারের অলিম্পিক্সের পদকের বৈশিষ্ট্যই বা কি? 1928 সালের পর 2024, ঠিক 100 বছর পর আবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক্স হচ্ছে। অন্য অলিম্পিক্সের মতো প্যারিসেও বিভিন্ন প্রতিযোগীরা সোনা, রূপো, ব্রোঞ্জের পদক পাবেন, কিন্তু এই পদকগুলো আসলে কি দিয়ে তৈরি করা হয়? এইবারে অলিম্পিক্সের পদকের বৈশিষ্ট্যই বা কি? অলিম্পিক্সের স্বর্ণ পদক জয়ীদের যে সোনার পদক দেওয়া হয় তা আদতে সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি করা হয় না। স্বর্ণ পদকের বেশিরভাগ রূপো দিয়ে তৈরি। রূপোর উপর সোনার সরু পাত দেওয়া হয় পদকে। ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটির তরফে এই পদকগুলির নকশা এবং নির্মাণ সংক্রান্ত যাবতীয় নিয়ম কানুন তৈরি করা হয়। তাদের নিয়ম অনুযায়ী স্বর্ণপদকদের বেশিরভাগ অংশ যে ধরনের রূপো দিয়ে তৈরি তাতে বিশুদ্ধতার পরিমাণ অন্তত 92.5% হতে হবে। রূপোর ওপর অন্তত 6 গ্রাম ওজনের বিশুদ্ধ সোনার পাত দিয়ে মুড়ে দিতে হয় স্বর্ণপদকটি। অলিম্পিক্সে যে রৌপ্য পদক দেওয়া হয় তার পুরোটাই অবশ্য খাঁটি রূপো দিয়ে তৈরি। প্যারিস অলিম্পিক্সে মাত্র দুদিনের ব্যবধানে দুটি ব্রোঞ্জ পদক জিতে ইতিহাসের পাতায় নাম লিখেছেন মনু ভাকের। 10 মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ইভেন্টের পর মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন তিনি। প্রথম মহিলা ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে এই অলিম্পিক্সে দুটি পদক জিতলেন মনু। ব্রোঞ্জ পদকের অধিকাংশই তামা দিয়ে তৈরি। তাছাড়া ব্রোঞ্জ পদক নির্মাণে লোহা ও দস্তারও প্রয়োজন হয়। ফোর্বসের একটি প্রতিবেদন অনুযায়ী প্যারিস অলিম্পিক্সে প্রতিযোগীদের যে স্বর্ণপদক দেওয়া হচ্ছে ভারতীয় মুদ্রায় তার মূল্য 80,000 টাকার কাছাকাছি। প্রতিটি অলিম্পিক্স গেমসের পদকের নকশা আলাদা হয়, প্যারিসেও ব্যতিক্রম নয়। এছাড়া একটি বিশেষত্ব রয়েছে এবারে অলিম্পিক্স পদকে। প্যারিস অলিম্পিক্সে যে পদকগুলি প্রতিযোগীদের কাছে দেওয়া হচ্ছে তার মধ্যে থাকছে ইতিহাসের ছোঁয়া। বিশ্বের সেরা সৃষ্টিগুলির অন্যতম আইফেল টাওয়ার। বহু ইতিহাসের সাক্ষী প্যারিসের আইফেল টাওয়ারের ছোঁয়া থাকছে এবারে অলিম্পিক্সের পদকে। যে লোহা দিয়ে আইফেল টাওয়ার তৈরি করা হয়েছে সেই লোহা দিয়েই তৈরি হয়েছে অলিম্পিক্সের প্রতিটি পদক। অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথম কোনো দেশ তাদের জাতীয় স্মৃতিস্তম্ভের অংশ ব্যবহার করছে। আয়োজকরা জানিয়েছে প্রতিটি পদকে আইফেল টাওয়ার ব্যবহৃত 18 গ্রাম লোহা থাকছে। পদকের গোল চাকতির মাঝে থাকছে একটি ষড়ভুজাকৃতি অংশ। পদকের মাঝের ওই অংশ ব্যবহৃত হচ্ছে ওই লোহা। ফ্রান্সের একটি অলংকার নির্মাণ সংস্থা এবার প্যারিস অলিম্পিক্সের পদক তৈরি করছে।